শুরু করেছে শুভ পরের বলটা এবার কিন্তু একটা সুইপ মারার চেষ্টায় স্ট্রাইকে পাবন দুরন্ত করে কামব্যাক আলতো হাতে খেলেছে, কোনো রান নেই, পথ খেলা আমরা দেখছি। সুন্দর ফ্লিক শট, ফিল্ডার ছিল প্রস্তুত, প্রোটেকশন ছিল, কোনো রান নেই, ডট বল এসছে। পরপর 3টি ডট বলের মাধ্যমে ওভারের সমাপ্তি। প্রথম ওভার শেষে রান সংখ্যা 5। তাপস রাওয়াতের প্রথম বল আগের ওভারের মতোই, কিন্তু এটা একদমই লুজ ডেলিভারি ছিল। নিয়েছে মেরেছে জায়গা করে হাফ বলি করে নিয়েছিলেন বলটাকে। এই মুহূর্তে ব্যাক টু ব্যাক 3টে 4 এসে গেল। এই মুহূর্তে কিন্তু সুপার ব্যাট থেকে 4 এসে গেছে। আরো একটা প্রচেষ্টা ছিল, শট থেকে ফিল্ডিং করার মধ্যে একটা রানের সম্ভাবনা এবং চৌথ উইকেট, চৌথ প্রচেষ্টা। দারুণ ফিল্ডিং অবশ্যই, আর সরাসরি বলটা কিন্তু ফিল্ডারের কাছে গিয়েছিল। বোলার সুমন, ওহো সাধারণ একদমই লোফা বল, সুপার ব্যাট থেকে যেটি শুরু করছেন তিনি। এবার কিন্তু একটা ঠিকই ছিল ফিল্ডার, বলটা সুমন সৌমদীপ আগে থেকে শট করার চেষ্টা, হাঁটু মুড়ে প্যাডেল সুইং মারার চেষ্টা করেছিলেন, যদিও ভাই রান এসেছে লেগ পায়ের মাধ্যমে। যে কোনো দলই চাইবে ব্যাকফুটে গিয়ে মারার চেষ্টায়, এক্ষেত্রে কিন্তু উইকেট টু উইকেট বল। হাততালি অবশ্যই, এত সুন্দর একটা ফিল্ডিং। সৌমেন সৌমেনের জন্য পড়ে বল, একদমই তুরন্ত কামব্যাক। আমরা দেখছি প্রত্যেকটা ওভার শুরু হচ্ছে বাউন্ডারি দিয়ে। 3 overs gone, the score is 24। সমদ্বীপের জন্য একদমই আরো একটা কিন্তু পরাস্ত হয়েছেন পটল। চেষ্টা করবেন এই ওভারে, ঘোড়ার বল ছিল, যদিও বা শুধুমাত্র একটি রানে সন্তুষ্ট হতে হয়েছে তাকে। আরো একটা আক্রান্ত সুন্দর ভাবে পটল, দারুণ ফিল্ডিং, অসাধারণ। নিজের শরীরকে দলের জন্য 4 ওভারে রান সংখ্যা 30। শুরু হচ্ছে পঞ্চম ওভার। প্রথম বল এবং প্রথম বলে এই বাউন্ডারি দিয়ে শুরু করলেন পঞ্চম ওভারের খেলা। পঞ্চম ওভার এবার কিন্তু লেগ স্টাম্পের অনেকটা বাইরে ওয়াইডের ইশারা। সৌরভের জন্য এবং আরো একটা 4। সৌরভের ব্যাট থেকে এলো 13 রানে ব্যাট করছে এর মধ্যে সৌরভ। সুমান পরের বল, এক্ষেত্রে কিন্তু আউটসাইড অফ স্টাম্প বিট করিয়েছেন এবার সৌরভ। শেষ বল এই ওভারে, দুর্দান্ত টাচ, অসাধারণ একদমই বল। কিন্তু গড়িয়া বয়সের জন্য একটা কেসে শুরু করেছেন, এক্ষেত্রে রান আউট হয়ে ফিরে দিতে হচ্ছে সৌরভকে। পরের বল, এক্সেলেন্ট কভার ড্রাইভ, আরো একটা। এই ওভারে প্রথম বাউন্ডারি এলো, কিন্তু নো বলের ইশারা, এক্ষেত্রে কিন্তু গাড়ি রাখবেন না, নো বল ক্যান্সেল। স্ট্রাইকে ক্যাপ্টেনের বল এবং প্রথম বলেই তার পরের
বলটা সিঙ্গেলের মাধ্যমে আরো একটা 4 এই মুহূর্তে রান সংখ্যা 62। তাপস ছোট ভাই এবং 9 স্ট্রাইকে থাকছে তাপস। প্রথম বল হোয়াইট দিয়ে শুরু হয়েছে, আরো একটা হোয়াইট, পরপর দুটি হোয়াইটের মাধ্যমে রানের খাতা খুলে গেছে। দুরন্ত কামব্যাক, উইকেট টেকে বল, একটা সামনে ছোট ভাই হালকা হাতে খেলেছে, রানের জন্য একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, কিন্তু দ্রুততা করতে প্রথমবারের জন্য স্ট্রাইক দিচ্ছেন, সুইং মারার চেষ্টা, এক্ষেত্রে কিন্তু আরো একটা সিঙ্গেল এলো, যদিও টিভি ইউটিউব চ্যানেলে। অসাধারণ একদমই রফিক, এবার কিন্তু রিভার্সের মাধ্যমে প্রথম বাউন্ডারি আদায় করলেন। পরে বল রফিক এবং প্রথম উইকেট, অসাধারণ ক্যাচ তালুবন্দি করলেন এই মুহূর্তে কিন্তু মিডল অঞ্চলে। দ্বিতীয় ওভার রাহুল প্রথম বল এবং প্রথম বলে রাহুল কিন্তু ব্যাটের কানা লেগেছিল ঠিকই, কিন্তু দলের জন্য যেটা প্রয়োজন সেটা এসছে। তো পরের বল দুষ্টু রাহুল শুরু করেছেন, পরের বল আরো একটা ভালো ফিল্ডিং, ক্ষেত্রে প্রতিবেদ পোষক। দ্বিতীয় ওভার পরের বল সুইং মারার চেষ্টা, আরো একটা ভালো ফিল্ডিং, এবার কিন্তু দেখলাম দেখা যাক কি সিদ্ধান্ত আসে। নতুন ব্যাটসম্যান আকাশ এবং আরো একটা উইকেট। অবশ্যই অফ স্টাম্পের বাইরে ঝুলানো বল ছিল, কাট মেরেছেন এবং এই মাত্র 16 রান স্কোর করে এগিয়ে এসে মেরেছেন। এক্ষেত্রে রাহুলের মিসফিল্ডিং এবং ব্যাটিং সাইডের মুখে চওড়া হাসি কিছুটা হলেও এলো। পরের বলটা সিঙ্গেল, ডাইরেক্ট থ্রো, গুড ফিল্ড দাদা, গুড ফিল্ড, ড্যামেজ। হোল্ডারের জন্য দ্বিতীয় ওভার চলছে, রিভার্স মারার চেষ্টা ছিলেন, প্রথম বল এক্ষেত্রে আর ডাইরেক্ট থ্রো করার চেষ্টা করেছিলেন, তারই মধ্যে একটি রান চুরি এগোবে। বলতে বলতে হোল্ডার মেরেছেন, ফিল্ডিং করার ফাঁকে একটি রান, আরো একটা বাড়াতে হবে। পরের বল ক্লিন বোল্ড হয়ে গেছে গুড্ডু। তাপস দ্রুত লাইন একদমই, ওভার বাউন্ডারি মেরে আরো একটা উইকেট। ভালো শট, ফিল্ডার ছিল, কোন রান মাত্র 23। বোলার রাহুল শুরু করছেন পঞ্চম ওভার, প্রথম বল প্রদীপ, হোল্ডার এগিয়ে গিয়ে মেরেছেন, এবার কিন্তু ক্যাপটা নিতে সক্ষম হয়েছেন। ভালো শট, অবশ্যই ভালো শট, চেষ্টা করেছিলেন ডাউনিও বাউন্ডারি, এবার কামব্যাক এগিয়ে গিয়ে মেরেছেন এবং গ্যাপ দিয়ে বল চলে যাচ্ছে। 3 নম্বর বাউন্ডারি এই ওভারে তাদের রানের গতিটা। পরের বলটা চমক দিয়ে দিয়েছেন হোল্ডারকে, 36 এবং স্বর্গীয় নিপেন সরকার স্মৃতি চ্যালেঞ্জ ট্রফি এক পেশে ভাবে শেষ হতে চলেছে। গড়িয়া বয়েজ ব্যাটিং ম্যাচটা একতরফাভাবে জয়লাভ করলো এবং আর মাত্র কয়েকটা বল বাকি। এর পরের খেলা স্বাগত দল জামালপুর মহাকালেশ্বর উজ্জয়ন ভার্সেস বিরাটি অঞ্চলি এন্টারপ্রাইজ।